সবাইকে, তোমরা সবাই কেমন আছো? বং পরিমিতা ইউটিউবার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো আগে বলো, অনেকদিন ভিডিও দিতে পারিনি। তো আজকে পনির মোমো বানাবো। চলো তাহলে তার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাই, যেখানে আমরা এখানে সাজিয়ে রেখেছি। দেখো, এইটা হচ্ছে ময়দা, এটা হচ্ছে পনির, এটা বাটার, এটা হচ্ছে যেইটা দিয়ে আমরা বাটারটাকে আর কি মাখাবো, আর এটা হচ্ছে মিক্সড, এটা হচ্ছে অরিগেন, এটা হচ্ছে চিলি ফ্লেক্স। ঠিক আছে, তো এইগুলো আমরা সবাই মিলে, এইগুলো কিন্তু ইনগ্রিডিয়েন্টস। আর এই যে পেঁয়াজ খাচ্ছে সেজন্য। হ্যালো সবাইকে, অনেকদিন পর চ্যানেলে আবার আসছি। মেয়ের ডিমান্ডে বানাচ্ছি পনির মোমো। তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ, একদম ঘরোয়াভাবে আমি আমার মতন করেই বানাই। তো কী লাগছে সে তো দেখিয়ে দিয়েছে, আর কিভাবে কি বানাচ্ছি সেটা স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। তো এখানে গাইজ আমি বাটারটাকে গলিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো 10 সেকেন্ড দিচ্ছি বাটারটা গলানোর জন্য। স্টার্ট হয়ে গেছে। তো গাইজ হয়ে গেছে, এই যে হ্যাঁ একদম গলে গেছে। তো এটাকে রেখে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। একটু পনিরটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে মেন, যেটা ভেতরে ফুডটা থাকে সেই ফুডটাকে বানাচ্ছি এখন। তো ফুডটা বানানোর জন্য পনিরটা দিয়ে দিলাম। আমি আগেই বলেছি আমি আমার মতন করে বানাই, তো অত দোকানের মতন বা প্রফেশনালভাবে আমি করি না, তবে আমি যেটাই করি আমার মেয়ের সেটাই ভালো লাগে। তো ওর জন্যই আজকে এটা করা, আমাকে বললো বানাতে। তো পনিরটাকে স্ম্যাশ করতে হবে। তারপরে আমি কেটে রেখেছিলাম কুচনো ধনেপাতা আর পেঁয়াজ, তো সেটাও দিয়ে দিচ্ছি, তাতে পুরের পরিমাণটাও বাড়বে এবং খেতেও ভালো হবে। তোমরা জানিও যে কোনো যদি টিপস থাকে তোমাদের বা কী কী দেওয়া যেতে পারে সেটা বলো। আর এরপরে দিচ্ছি এটা ফর টেস্ট, এটা টেস্টের জন্য দেওয়া। ইউনিক কিছু। তারপরে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স, কিন্তু এটা অল্পই দেবো, কেননা ম্যাডাম ঝাল খান না আর আমিও খুব একটা ঝাল খাই না, এটা হালকা পরিমাণেই দেবো। আচ্ছা, এরপরে আমি এটা অনেকে সাদা তেল দিয়ে মাখিয়ে রাখে, মানে ম্যাগনেট করে রাখে, বাট আমি দেবো হচ্ছে বাটার, যাতে এটার একটু টেস্টটাও খেতে ভালো হয়। এটাই হলো মেন উপকরণ, আমি যেরকমভাবে বানাচ্ছি সেটা। আর কে কীভাবে বানাও আমার কমেন্টে জানিও, আমি এইভাবেই বানাই। বেশি দেবো না, মানে এটা অয়েলি বাটার মানে মাখানো হয়, সেটা তোমরাও জানো। এবার এটাকে আমাকে আপাতত হাত দিয়েই মাখতে হবে, কেননা ঘরোয়া খাবারে হাত দিয়েই মাখা হয়। তোমরা সাথে থাকো, আমি এক্ষুনি আবার ফিরে আসছি। এতে একটু নুনও যাবে, মানে একটু নুন না হলে টেস্টটা আসবে না, তবে নুনটা আমি অল্পই দেবো, কেননা যেহেতু বাটারটা দিয়েছি, আর বাটার একটু নোনতা নোনতাই হয় তোমরাও জানো, তো সেই জন্য অল্প সামান্য নুন দিলাম। এইবার এটাকে আমায় হাত দিয়ে পুরো জিনিসটাকে আমায় মাখিয়ে রাখতে হবে। এটা মাখিয়ে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দেবো, ততক্ষণে আমি ময়দাটাকে মাখবো, কেননা এটা মজবে পনিরের সাথে, বাটার পেঁয়াজ এগুলো সব একসাথে মিক্স হবে। তো এটা আমি ঘরোয়াভাবেই বানাই, আমি চিকেনেরও বানাই। এরপরে আমাকে জানিও কমেন্টে যে এইটা কেমন লাগলো তোমাদের, সেই অনুযায়ী আমি চিকেনেরও তোমাদের করে দেখাবো। আর এরপরে করব হচ্ছে পনির কর্নের করবো। তো এটাকে আমি মাখিয়ে রাখছি, আমি পনিরগুলোকে একটু বড় বড় টুকরো করে রাখছি,
যাতে মুখে মানে আর কি টেস্টের জন্য পড়ে। একটু এরকম বড় বড় মোটামুটি টুকরো রাখলে, এরকম টুকরো রাখলে তাহলে কি মুখে পড়বে, খেতেও ভালো লাগবে। তো এটা আমি মাখিয়ে রাখি, আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি। পনির তো মাখিয়ে রেখে দিলাম, এইবারে মাখবো ময়দা, যেটা দিয়ে মোমো হবে। আমি এটাতে তেল দিই না, আমি নুনটা দেব আর জল দিয়ে এটাকে মাখবো। তোমরা জানিও তোমরা বাড়িতে কিভাবে মোমো বানাও, চিকেন মোমো হোক বা পনির মোমো হোক, হোয়াট এভার যেটাই বানাও জানিও। আমি অনেকদিন পর এলাম, একটু বিজি ছিলাম, কোনো ব্লগ বা তেমন রিল শর্টস কিছুই দিতে পারিনি। আজকে আমাদের মামের ইচ্ছা হলো যে কিছু একটা ডিশেসে দেওয়া যায়। তোমাদের পাশে থাকাটা, তোমাদের সাথে থাকাটা আমার খুব দরকার, খুব প্রয়োজন। তোমাদের সাপোর্টটাই আমার হচ্ছে মেন এনার্জি। তো এটাকে মেখে নিই, তারপরে কিভাবে এবার আমি কি পুর ভরছি, মোমো কি তৈরি করছি সেটা এবার আবার আসছি। আপাতত ওকে দিয়েছি লেচি কাটতে, তোমরা দেখতেই পাচ্ছ। লেচিগুলো কাটছে যাতে আমার কাজটা একটু এগিয়ে যায়, আর আমি ততক্ষণ কাটিয়া খাচ্ছি। ঠিক আছে।